গেছে আর কি, নদীতে নামবে এখন, সুইমিং করবে। তা তার আগে টুরিস্ট গাইডকে জিজ্ঞেস করতেছে, দাদা নামতে পারি তো, কুমির নাই তো? না না না, কোনো কুমির নাই, বছর দুয়েক আগে হাঙর আসছিল, কুমির সব খাইয়া শেষ করে ফেলছে, আপনি নামতে পারেন। এখন কুমির থেকে সরে হাঙরের ভয় করলে তো হবে না। একটা একটা সিদ্ধান্ত তো আমাদের আসতে হবে। একটা সময় আপনার কানাডার খুব জনবিরল শহর নরম্যান ওয়েলস নাম, নরম্যান ওয়েলস শহরটার নাম, এখানে 2 বছর যাবৎ কোনো নরসুন্দর ছিল না, কোনো নাপিত ছিল না। তখন শহরবাসীরা একে অন্যের চুল কেটে দিত। এই যে পারস্পরিক সহযোগিতার বিষয়টা আপনি যেটা বললেন না, সমঝোতার বিষয়, আপনি সেই 90-এর গণ অভ্যুত্থানের পরেও দেখেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু একটা রূপরেখা দিয়েছিলেন ওনার টিম নিয়ে, যে এই জিনিস, সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো ওনার পেছনে পেছনে চলেছেন। একটা একটা আনসার এবং একটা লাঠি হাতে এক একটা কেন্দ্রের নির্বাচন হয়েছিল, মনে করে দেখেন, কোথাও একটা পাতা ঝরে পড়ার শব্দও হয় নাই। তার মানে কি, আপনি যদি কনসাসনেসটা গ্রো করতে পারেন, নিজেদের মধ্যে সমঝোতা, আভ্যন্তরীণ সমঝোতাটা তৈরি করতে পারেন, তাহলে কোনো কিছুই কোনো বড় বাধা ডিঙানোর সমস্যা না। কিন্তু সেইটা তো নাই এখানে, পথনকশাও তারা ঘোষণা করছে না, রাজনৈতিক দলের পরামর্শও নিতে চাচ্ছে না, এমনকি রাষ্ট্রবিজ্ঞানী যারা, রাষ্ট্রচিন্তক যারা, তাদের সঙ্গেও কোনো পরামর্শ বৈঠক ওনারা করছেন এমনটা আমার জানা নাই। তাহলে তো এই শূন্যতাটা তৈরি হবেই। এই শূন্যতাটা যেমন অ্যান্টার্কটিকায় কোনো ঘড়ি নাই, টাইম জোন নাই ওদের কোনো, বাংলাদেশটা কি একটা টাইম জোন বিহীন দেশে পরিণত হবে নাকি? একটা টাইম জোন তো ঠিক করতে হবে। এগুলো খুব অবাক লাগে যে তাহলে কি প্রত্যাশা নিয়ে মানুষ এনাদের পেছনে থাকবে, বা কোন প্রত্যাশা নিয়ে মানুষ মনে করবে যে আগামীকালকে সকালটা বোধহয় এই ঝঞ্ঝাটবিহীন হবে, কোথাও গিয়ে আটকা পড়তে হবে না, এমন আশা তো করা যাচ্ছে না। না, সমালোচকরা যেটা বলছেন যে তাদের রাজনৈতিক দল গঠনের পরেই আপনি একটা আলামত খুঁজতে পাবেন। আচ্ছা ঠিক আছে, যে রাজনৈতিক দল গঠন করা পর্যন্ত যদি আলামত আমরা খুঁজে অপেক্ষা থাকতে হয়, সেটাও তো একটা মেসেজ দিয়ে ওনারা বলবে যে এই যে বিএনপি সহ বিরোধী দলগুলোর 15-16 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যেটা, সেটা তো সফল হলো এই শিক্ষার্থীদের নেতৃত্বে, তাদের নেতৃত্বে। তো তাদের মধ্য থেকে যদি কোনো নতুন জাগরণী শক্তি তৈরি হয়, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, তারপর এগুলো নিয়ে আমরা খোলাসা করে আলোচনা বলবো। তাহলে তো কেউ না করবে না। আমরাও তো তাদেরকে স্যালুট করি, এই শিক্ষার্থীদেরকে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা, কারণ তারা প্রমাণ করে দেখিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। মরতে জেনেছে তারা, যে কারণে তাদেরকে মারা যায় নাই। যারা মারতে চেয়েছে তারা মারা গেছে। খেলা হবে বলে মাঝখানে খেলা ছেড়ে ভেগে চলে গেছে। এই খেলা হবে প্লেয়াররা এখন কোথায়? তারা তো খেলছে না এখন আর, এখন অন্য কেউ খেলছে। যেটাই খুব খারাপ, যেটা এই সাইদ বইয়ে বলেছেন যে পর্দার অন্তরালে থেকে যদি কেউ খেলাধুলা করে, এটা তো আইডেন্টিফাই করতে করতে অনেক সময় লাগবে। সেই সময়টা তো দেওয়ার মতো অবস্থায় আমরা নাই। কিন্তু ওনারা কেন এই সচেতন উদাসীনতার মধ্যে আছেন, এ প্রশ্নেরই কোনো উত্তর খুঁজে কোথাও আমরা পাচ্ছি না। তখন আপনারা রাজনীতিবিদরা পাচ্ছেন না, তা আমরা তো অসহায় আমজনতা। হ্যাঁ, আমজনতা তো অসহায় হবেই। আমজনতার জন্যই তো আন্দোলনটা বা লড়াইটা হয়েছিল, বা তাদের কল্যাণের জন্য। সবাই তো আমরা মুখে মুখে সেটাই বলি, কিন্তু আসলে আমজনতার দিকে কতটা আমরা তাকাই তার প্রমাণ দেখেন। আমি আপনার এই শোতে এখানে আমি বলে গিয়েছিলাম, আমার সঙ্গে ওই দিন প্রথম আলোর সোহরাব হোসেন সাহেব ছিলেন, যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ওই সময় পর্যন্ত, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখন পর্যন্ত ডিএমপি হেডকোয়ার্টারে যাননি, কেন তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যেখানে মারা গেছে সেই উত্তরায় কেন যাননি, মোহাম্মদপুরে কেন যাননি, যাত্রাবাড়িতে কেন যাননি, এইসব থানাগুলো উনি কেন পরিদর্শন করছেন না? এবং খুশির ব্যাপার হলো ওই অনুষ্ঠানের একদিন পরপরই কিন্তু উনি এই ভিজিট গুলো শুরু করেছিলেন। তো এই যে আমরা বলছি ছোট ছোট মানুষেরা যে বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিরা, এগুলো একটু শোনেন না, শুনলে তো ভালো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল, পড়েছি না আমরা ছোটবেলায়? তো ছোটদের কথা শুনলে সমস্যা কি? এগুলো ভুল প্রমাণিত হয়েছে। অনেক ধন্যবাদ। না, ওই যে পর্যটক গেছে আর কি, নদীতে নামবে এখন, সুইমিং করবে। তা তার আগে টুরিস্ট গাইডকে জিজ্ঞেস করতেছে, দাদা নামতে পারি তো, কুমির নাই তো? না না না, কোনো কুমির নাই, বছর দুয়েক আগে হাঙর আসছিল, কুমির সব খাইয়া শেষ করে ফেলছে, আপনি নামতে পারেন। এখন কুমির থেকে সরে হাঙরের ভয় করলে তো হবে না। একটা একটা সিদ্ধান্ত তো আমাদের আসতে হবে। একটা সময় আপনার কানাডার খুব জনবিরল শহর নরম্যান ওয়েলস নাম, নরম্যান ওয়েলস শহরটার নাম, এখানে 2 বছর যাবৎ কোনো নরসুন্দর ছিল না, কোনো নাপিত ছিল না। তখন শহরবাসীরা একে অন্যের চুল কেটে দিত। তো এই যে পারস্পরিক সহযোগিতার বিষয়টা আপনি যেটা বললেন না, সমঝোতার বিষয়, আপনি সেই
90-এর গণ অভ্যুত্থানের পরেও দেখেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু